থেকে বলছি শানুরট কৃষ্ণা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দেখো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 5:20 বাজে। আর সকাল সকাল রেডি শেডি হয়ে ইন্ট্রো দিচ্ছি, তার মানে কি জানো, আমরা বেরু করতে যাবো, মানে ঘুরতে যাবো আর কি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। সম্রাট এইমাত্র ঘুম থেকে উঠলো, তার জন্য বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করো, বাদল দা এসে পড়েছে। আর কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা, আজকে একটা সুন্দর একটা ব্লগ হতে চলেছে। আমরা যাব অনেক দূর। এদিকে বাদল দা এসে দাঁড়িয়ে রয়েছে, ফোন করেছে, চলো চলো চলো। অনেক আনন্দ, আসার পর নিরানন্দ হয়ে যাবে। বমি করতে করতে না, বমি করতে করতে। চলো 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 বন্ধুরা, সঙ্গে থাকো তোমরা সবাই। তো এই দেখো আমার হিরো রেডি হয়ে গেছে। চলো যাই। কোথায় যাচ্ছি জানো? এখন বাজে 5:35। যাচ্ছি খোয়াই, মামার বাড়িতে। এর আগে অনেক ব্লগে মামার বাড়ির ব্লগ আছে আর কি, তো তোমরা দেখেছো। তো চলো এখন যাই। কেন যাচ্ছি গাড়িতে বসে বলছি, তাহলে দেরি হয়ে যাবে। চলো। আর জানো সকাল সকাল কিন্তু চান দান করা হয়ে গেছে, কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি। আর এদিকে এসে এত খেয়ে নিচ্ছি, পেট পুরে খেয়ে নিচ্ছি। কি জানো, অক্সিজেন চারিদিকে, শুধু গাছে গাছপালা, সবুজ। আর আমাদের ত্রিপুরা কিন্তু একটা ছোট্ট রাজ্য, পাহাড় পর্বত আর তার থেকে বেশি অনেক গাছপালায় ভরপুর। তো চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আজকের ভিডিওটা। তো আমরা এখন তো যাচ্ছি খোয়াইয়ের দিকে। এখন বাজে কয়টা জানো? এখন বাজে 6:05। কিন্তু চা খাওয়া হয়নি, বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, চাটা আর খাওয়া হচ্ছে না। তো দেখি বাদলদা কোথায় দাঁড়ায়। চলো যাই। আর অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশন বেলটা অল করে রাখবে। তাহলেই আমরা যখন ভিডিও ছাড়বো তোমরা সাথে সাথেই তোমাদের মোবাইল বা কম্পিউটারে পেয়ে যাবে। একটু দাঁড় করিয়েছি, বাদলদাকে বলছি দাদা একটু দাঁড়াও, এখানে শর্ট ভিডিও করবো। দেখো কি সুন্দর, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর জানো বন্ধুরা, জায়গাটা এত সুন্দর। আর কি একটা পাখি ডাকছে, যশোদা গো, কৃষ্ণ কই গো। এটা মনে বউ কথা গো পাখি না? হতে পারে, আমি জানি না। আমিও জানি না, কিন্তু আমি তো পরিবেশটা উপভোগ করছি। কি সুন্দর জায়গা, আর সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। মস্তানা মৌসম হে, রঙিন নজারা, ধড়কন ক্যা कहती है। चलो चलो चलो। এইমাত্র অবশেষে একটা চার দোকান খুঁজে পেলাম। এখন চাটা খাবো, মনটা তৃপ্তি হবে। এই যে চার দোকান, চলো যাই। আর এদিকটা না অনেক রোদ্দুর উঠে গেছে, আজকেও মনে হয় আবার গরম হবে, সেই গরম, প্রচন্ড রোদ্দুর, তাকাতেই পাচ্ছি না। চলো চলো। আমি দেখছি না ক্যামেরার মধ্যে তোমার চেহারা। চলো। আর এদিকে বাদল বাবু চা নিয়ে বসে পড়েছে। ওনারও আমার থেকে বেশি চা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। যেটা বলতে পারো চা খুব। চা খুব। আমার কথা শুনে মা আসছে আর বাদলদাও আসছে। আর মা তো গরমে নাইটি পরে চলে আসলো। গাড়িতেই তো থাকবো, আর জায়গায় গিয়ে নেমে যাব, তার জন্য। আমাদের কিন্তু স্পেশাল নিমন্ত্রণ, বুঝলে বন্ধুরা, স্পেশাল। তোমরা কেউ স্কিপ করবে না কিন্তু। আর আমি চা খাবো না, সবাই চা খাবে। বমি পাচ্ছে? না না, বমির ওষুধ খেয়েছি। কানে কানে না, জুড়ে জুড়ে বলুন, সবাই শুনুন। এখন এখান থেকে সোজা চলে যাব খোয়াই মামার বাড়িতে। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর রাস্তায় যদি কোনো কিছু ভালো লাগে তাহলে তো শেয়ার করবি, তোমাদের সাথে দেখা হবে। আর দেখো আমার ছেলেটার কাণ্ড কারখানা, কি হারে চা খাচ্ছে, বিস্কিট দিয়ে, ওরিও বিস্কুট দিয়ে।
আর বন্ধুরা দেখো কৃষ্ণা বমি টমি করে এখন ঘুমোচ্ছে, আমরা প্রায় এসে পড়েছি। এই কৃষ্ণা ঘুমোচ্ছে ঘুমোচ্ছে, এই এই কৃষ্ণা তাকাতেই পাচ্ছে না। নামো নামো, কি হয়েছে? শরীর চলছে না? বমি টমি করে তারপর আসলো। মামার বাড়িতে আসলাম, এখানে আসল আসার মজাটা কি জানো? এই সুন্দর আম বাগান, আম বাগান আছে কিন্তু আম নেই, বুঝলে? আছে আছে, ওই দিকটা ওই দিকের গাছে আছে। হ্যাঁ, একটা গাছ খুবই পেয়েছি। বলেছিলাম যে মামাকে, মামা তোমাদের তোমাদের এখানের বাগান থেকে আম নিয়ে নেব। মামা বলছে একটা গাছেও আম নেই, কোথায় থেকে নিবে? এটা না এই আম গাছটির মধ্যে বলে প্রত্যেক বছরের মধ্যে এক বছর যদি আম ভালো হয় তারপরের বছর আর আম ধরেই না। আর এখানে এসেছি কেন জানো? তোমরা অবশ্যই আমার শর্ট ভিডিওতে দেখে নেবে। তোমার টমটমে উঠে কেউ যাবে না। এখানে এসে সবচেয়ে মজার জায়গা হচ্ছে এটা। আর কোয়ার্টারের ভিতরে এত গরম এত গরম, মানে কি বলবো। এখানে এসে বসে রয়েছি, হাওয়া দিচ্ছে, আর বাদল বাবু তো ঘুমিয়ে যাচ্ছে। তবে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব। এখানে মামার এখানে খাওয়া দাওয়া করে চলে যাব। দেশি মুরগির মাংস আর কি পাবদা মাছ, শুটকি চাটনি, শুটকি মাছের চাটনি, আমের চাটনি। কথাটা হচ্ছে কৃষ্ণা তো খাবে, খেয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবে না, এগুলি নিয়ে রাস্তায় ঢেলে দেবে, মানে বমি করে দেবে। এই হচ্ছে কথা। আর সম্রাট দেখো ওই মোবাইল দেখছে। ওই ছেলে, কি করছিস? দেখেছো? এই দেখো আমার ছেলের কাণ্ড, মোবাইল নিয়ে বসে পড়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর। এখানে এসে এতটা শান্তি পাচ্ছি। আর টমটম ড্রাইভার থেকে আমি টমটমটা হাওলাত নিয়েছি, মানে ভাড়া নিয়েছি আর কি, কিছু সময়ের জন্য বসবো, আমি চালাতে পারি না। আর এখানে একজন ভাই আছে, ওকে বলছি কথা বলতে, ও লজ্জা পাচ্ছে মেয়েদের মতো, বুঝলে? লজ্জা পাচ্ছে, কথা বলছে না, মুখ লুকিয়ে রাখছে। আমি বলছি আর কথা বলতে লজ্জা কি? না না আমি কথা বলবো না। চলো চলো। গাড়ি আছে না? বড় হচ্ছে। আর বাদল বাবুর অবস্থা দেখো। গরম 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 নেই, ঠান্ডা আছে, হাওয়া আছে। আর সবাই সব দিনে আমরা গরম গরম বলি, কেউ তো আমরা একদিন বলতে পারি ইস কি ঠান্ডা, এ কথা কারোর মুখ দিয়ে আসে না। আর দেখো বন্ধুরা, শর্টের জন্য শাড়ি চেঞ্জ করে আসলো। দেখেছো শর্টের জন্য কি কি করতে পারে তোমার বউ? হ্যাঁ, শর্ট পাগল বউ, শর্ট ভিডিও পাগল বউ। এ পাগল না, পাগলি। পাগলি পাগলি, বাংলা ব্যাকরণে ভুল করে ফেলছি। এখানে বসি। হ্যাঁ বসো বসো। এখানে আসলে সত্যি কথা, যদি সন্ধ্যার সময় কেউ দেখে তাহলে একদম মনে করবে সাদা ভূত, সাদা পেতনি। ঠিক বলেছি কিন্তু। আর বন্ধুরা দেখো কত আম পারলো গাছ থেকে, তারা নাকি ভর্তা খাবে, আম মাখা। বলেছি আমাকে আম দিতে হবে, নয়তো ভর্তা দিতে হবে। তোমাকে দিবে না তো? আরে না দিয়ে পেয়ে গেছি। ওরে বাবা, এই দেখো মানুষের থেকে চেয়ে চেয়ে নিচ্ছে, কিরকম বেলজ্জ। লজ্জা নেই, চেয়ে চেয়ে নিচ্ছে। না বাইরে বলেছে হ্যাঁ দেবো, যদি তুমি আমাদের বাড়ি। আচ্ছা ভাই, তোমরা বলেছো ওকে আম দেবে? দেখেছো নিজে টুকিয়ে নিয়ে নিয়েছো, আমি দেখছি। বলেছে তো দিবে, তার জন্যই নিয়েছি। তাহলে দোক ওরা, তারপর তুমি নেবে। ওরা দোক আগে। বলেছি তো। ওই দেখো এই দেখো প্রমাণ, দেখেছো? আর কিছু বলবে? মানে চেয়ে চেয়ে নিয়ে নে, একবারে হ্যাংলাজেন বলে না, হ্যাংলাই। এ কি বলে দেখো দেখো, বউ পিছনে লাগতে কি ভালো। এই কষ লাগবে, আমের কষ লাগবে। দেখেছো ও মা গু। দেখো শানু কোথায় উঠলো, বউকে নাকি আম পেড়ে খাওয়াবে। হ্যাঁ কিন্তু এতটুকুই, আর উঠতে পারছি না। থাক তোমার দূর এতটুকুই, তোমার দৌড় এতটুকুই, আর দরকার লাগবে না। বাজার থেকে কিনে এনে দিই। এই পড়বে নামো। আরে
পিঁপড়ের কামড় ছাড়া আর কিছু খাবে না। নামো নামো। আমাদের দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে। আর লাঞ্চ মেনুতে কি কি আছে জানো? এই দেখে নাও, মামার বাড়িতে একজন মাসিমণি রান্না করে দিয়ে যায় মামাকে। হাঁড়িতে আছে গরম ভাত, পাবদা মাছের ঝোল, টমেটো দিয়ে পেঁয়াজি আর কি, আর করেছে দেশি মুরগির ঝোল, না কষা, এদিকে আছে স্যালাড আর ভাত আর শুটকি মাছের চাটনি। এই দেখো শুটকি মাছের চাটনি, আমাদের ফেভারিট খাবার, তার জন্য আমি রান্না করেছি। আর এদিকে রয়েছে আমের চাটনি। কালারটা কিরকম আসছে না? অন্ধকার দেখা যাচ্ছে। আর এখন আমি চান করে আসলাম, তার জন্য আমার শরীর আর চেহারার অবস্থা এরকম হয়ে আছে আর কি। আর যা গরম, কি ঠান্ডা ঠান্ডা জল, বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছিলাম, দেখি ঠান্ডা, না আমি আর পারবো না, চান করে নিয়েছি। তো চলো ওদেরকে খাবারটা আমি বেড়ে দিচ্ছি আর কি। ওই বন্ধুরা, দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে তারপর অনেকক্ষণ রেস্ট করেছি, ঘুমিয়েছি। কেন জানো? যাবার সময় এখন কিন্তু বাড়িতে যে রওনা দিয়েছি, এতটা আমার খারাপ অবস্থা হয়ে যাবে তার জন্য আর কি ঘুমিয়েছি। ওরা তো একদমই ঘুমাতে পারলো না, গাড়ির মধ্যে বসে রয়েছে এসি চালিয়ে। তো যাই হোক, আজকে আমার কাছে স্পেশাল মুহূর্ত হচ্ছে কি জানো? শানুর সাথে একটা শর্ট ভিডিও করেছি, সেটা যে আমার কাছে এত ভালো লেগেছে। আর তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। তো চলো আজকের মতো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে কাল সকাল ঠিক 10টায়। সবাইকে টাটা, আর অনেক অনেক ভালোবাসা। এত মনটা ভালো লেগেছে, এই শানুটা যেন আমার সাথে শর্ট ভিডিও করতে চাই না, অনেক 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 জোর জবরদস্তি করার পর তারপর করেছে আর কি। তো চলো সবাইকে টাটা টাটা।